গুরুমশাই বামদেব বাবাকে বললেন, আপনার কথাগুলি অতি মধুর, শুনলে প্রাণ জুড়িয়ে যায়। বামদেব বাবা বললেন, এসব কথা তো আমার নয়, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি এত সব কথাবার্তা কইতে জানি? এসব যে মায়ের কথা গো। গুরুমশাই বললেন, আচ্ছা প্রভু, আমি শূদ্র, আমার কি কোনো সন্ধ্যাহ্নিক নেই? তাহলে দুবেলা একটু ধম্মকম্ম করতে পারি। বামদেব বাবা বললেন, কেন থাকবে না? তান্ত্রিক সন্ধ্যা তো সকলেই করতে পারে। গুরুমশাই বললেন, প্রভু, তন্ত্রশাস্ত্র কি বেদের বাইরে? বামাক্ষেপা বললেন, ও আবার কি কথা? বেদের কর্মকাণ্ডই তো তন্ত্র। বেদের যাবতীয় ক্রিয়াকলাপ, জাত, সংস্কার, তন্ত্রমন্ত্র ইত্যাদি সবই তো তন্ত্র নামে কথিত আছে। ভগবান মহাদেব এর বক্তা, ভগবতী এর একমাত্র শ্রোতা। গুরুমশাই বললেন, আচ্ছা প্রভু, সিদ্ধিলাভ ব্যাপারটা কি? আপনার এ ব্যাপারটা কি মনে হয়? বামদেব বাবা তখন তাকে অতি সহজভাবে সিদ্ধিলাভের বিষয়টা বুঝিয়ে বললেন। বললেন, এ আর কে জানে না গো, একেবারে সেদ্ধ হয়ে যাওয়া, ভাবে মজে যাওয়া, নিজের অস্তিত্ব লোপ করা, তুমি তিনি হয়ে যাওয়া, একেবারে মাতৃতত্ত্বে ডুবে নিজেকে হারিয়ে ফেলা। তুই কখনো খিচুড়ি রেঁধেছিস কি? যখন দেখবি জলে মশলায় সব মিশে এক হয়ে গেছে, যখন ব্রহ্মসত্তা চালের কেবল একটু অস্তিত্ব দেখতে পাওয়া যাচ্ছে আর কারও থাকার চিহ্ন নেই, তখন জানবি খিচুড়ি ঠিক ঠিক হয়েছে। সকলে আত্মহারা হয়ে ব্রহ্মবস্তুতে মিলেমিশে যাওয়ার নাম সিদ্ধ বা সিদ্ধ হওয়া জানবি। গুরুমশাই বললেন, সাধু সাধু, বাহ বাহ, মধুর। এখন প্রায় সন্ধ্যা হয়। বামাক্ষেপা আর বসলেন না। বললেন, যা রে যা, আর বকাস নে, মাথা গরম হয়ে গেল, অত গভীর তত্ত্বে ডুবিস নে, আস্তে আস্তে মায়ের নাম করে যা, সব গোল মিটে যাবে। বলে খেপা পলকের মধ্যে কোথায় যেন উধাও হয়ে গেলেন। গুরুমশাই সেদিনের মতো বাসস্থান খুঁজতে চলে গেলেন। শিবরাত্রির দিন যেসব ভক্ত তারাপীঠে বামাক্ষেপার কাছে এসেছিলেন এবং তার মুখে এ পৃথিবী থেকে অন্তর্ধানের কথা শুনে মর্মাহত হয়ে গিয়েছিলেন, আষাঢ় মাসের রথের দিনের আগের দিন তারা পুনরায় তারাপুরে এলেন। ভক্তরা তারামায়ের মন্দির প্রদক্ষিণ করে শ্রীচরণ দর্শনান্তে সিদ্ধপুরুষ বামাক্ষেপার শ্রী পাদপদ্ম দর্শনে উৎসুক হয়ে তার সন্ধানে পাতি পাতি করে শিমুলতলা, খেপার সেই নরমুণ্ড নরকঙ্কালপূর্ণ অন্ধকারময় পবিত্র কুটিরখানিতে তন্ন তন্ন করে খোঁজ করলেন। কিন্তু তাকে কোথাও দেখতে না পেয়ে অবশেষে ভক্তরা তার সিদ্ধাসনাভিমুখে গেলেন। বামার সিদ্ধাসনের কাছে শালগাছের কাছের একটি জায়গা খুবই নিচু, দেখলে মনে হয় মাটির নিচে কোনো ঘর আছে। এটি সেই ঘরেই যাবার রাস্তা। এবার ভক্তরা উৎকণ্ঠিত চিত্তে সেই পথেই চললেন। কিছু দূর গিয়ে দেখলেন একটি নতুন তৈরি বেদিকা রয়েছে, তাতে একটি শ্রীপাদপদ্ম। ঠিক মন্দিরের দেবী মূর্তির শ্রীচরণ যেন এইমাত্র তাতে স্পর্শ হয়েছে, এখনও তাতে কোনো মলিনতা প্রাপ্ত হয়নি। তার ওপর সদ্য প্রস্ফুটিত রক্তজবাদল শোভা পাচ্ছে। যখন তারা সেখানে গেছিলেন তখন বেলা 9টা, কিন্তু দেখে মনে হলো এ পুজো হয়েছে গত রাত্রির ভোরে, কারণ ফুলগুলি তখনও সজীব, একটুও শুকায়নি। এই দৃশ্য দেখে ভক্তরা আর চোখ ফেরাতে পারল না। সেখানে ভক্তবৎসলা জননী ভক্তপ্রবর বামাক্ষেপার পুজো গ্রহণ করেছিলেন, এটি নিশ্চিতভাবে জানতে পেরে তারা ভাবমগ্ন হৃদয়ে কিছুক্ষণ সেখানে বসে রইলেন। রাতে বামাক্ষেপা মন্দিরের দরজা খোলা পাননি, অথচ তার আরাধ্যার চরণে অঞ্জলি দেবার প্রবল বাসনা হওয়ায় তার এই আবাহন। সকালে মায়ের অন্তর্ধান দেখে বামাক্ষেপা কোথাও হয়তো চলে গেছেন, আনমনে হয়তো কোথাও গিয়ে বাহ্যজ্ঞান শূন্য হয়েছেন। এ পাদপদ্ম মুছে ফেলার সময় পাননি, অথবা তিনি ভুলেও যেতে পারেন। তার সব সময় তো সব কাজ ঠিকঠাক হয় না, না হলে এই গোপনীয় বিষয় কি তিনি এরকমভাবে সবার সামনে ফেলে রেখে যেতে পারতেন?
এইসব চিন্তা করে তারা সাধক বামাখ্যাপা সম্বন্ধে নানা রকম উচ্চ মহান ভাব, তার সাধকত্বের নানা প্রশংসা করছেন। এমন সময় বামাখ্যাপা সেই কালু ভুলু প্রকৃতির কুকুর পরিবেষ্টিত হয়ে উলঙ্গ অবস্থায় ভাবে বিভোর হয়ে নাচতে নাচতে সেখানে এসে হাজির হলেন। বামাখ্যাপা তার ভক্তদের দেখে স্তম্ভিত হয়ে বললেন, তোরা শালারা এখানেরও খোঁজ পেয়েছিস? তোরা যে আমাকে বিষম জ্বালিয়ে মারলি দেখছি। তারপর বামাখ্যাপা সেই মাটির বেদির ওপর তারা নামের বিষম রোল তুলে গড়াগড়ি দিতে লাগলেন। সেই বিষম চিৎকারে বামাখ্যাপার সেই বড় বড় রক্তবর্ণ চোখ দিয়ে যেন আগুন বেরোতে লাগলো। তারপর হঠাৎই একেবারে চুপ, চেতনা লোপ পেয়ে গেল, আর কিছুমাত্র বাহ্য চৈতন্য নেই। ভক্তরা বামাখ্যাপার সেই পরম পবিত্র দেহ বেষ্টন করে সেবা করতে করতে গান গাইতে থাকলেন। মাতৃনাম শ্রবণ কুহরে প্রবেশ করার পর বামাখ্যাপার চোখ দুটি ক্রমশ বিস্ফারিত হতে লাগল। আবার বাহ্যিক চৈতন্য এসে তাকে ধীরে ধীরে প্রবুদ্ধ করে তুলল। সদানন্দময় প্রেমানন্দে পাগল বামাচরণ তারপর হাসতে হাসতে ঠিক বালকের মতো নিজের মনে চুপি চুপি কত কি বলতে লাগলেন। তার কিছুই বোঝা গেল না। প্রবীণ ভক্ত সাধুচরণ তখন হাত জোড় করে বললেন, বাবা, সংসার বন্ধনে এতদিন বড়ই আটকে পড়েছি, তাই শ্রীচরণ দর্শন করতে আসতে পারি না। এখন কেমন বোধ হচ্ছে বাবা? প্রণাম নিবেদন করি সমস্ত মানবাত্মার প্রতি। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।